হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো আগামী রবিবারে তোমাদের এই কলকাতা পুলিশের এক্সাম। তার আগে তোমরা একবার এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো পরীক্ষায় এই প্রশ্নগুলোই সঠিক আসবে সেটা কখনোই বলবো না, কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে। আবার যদি তোমাদের ভাগ্য ভালো থাকলে এই প্রশ্নগুলি আবার রিপিট হতে পারে। তো সেই কারণে চলো, এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে। তো এখানে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো উত্তর সবকটা বলা সম্ভব না হলেও তোমাদের প্রশ্নগুলো সমস্ত বলে দিচ্ছি, এবং পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওখানে যুক্ত হয়ে যাও। তো আজকে তোমাদের ভিডিওগুলো দেখি। দেখো এই প্রশ্নগুলো তোমাদের জন্য পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা অবশ্যই একবার এই ভিডিওটা একবার অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। তো দেখো আজ এগুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামের প্রশ্ন। তো দেখে নাও যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে নিচের তিনটি বাক্য তিনটি সিদ্ধান্ত দেওয়া রয়েছে। তার মধ্যে যে কোন সিদ্ধান্ত বাক্য সাপেক্ষে, অর্থাৎ এরকম একটা বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে সিদ্ধান্ত যে তোমার কোনটা ঠিক সেটা। তো দেখো এখানে বলেছিল সমস্ত গাড়ি জানালা। তো সমস্ত কার জানালা, তো এটা এরকম অপশানে চেয়েছিল। তো এখানে কিন্তু তোমাদের অপশান বাক্য বলেছিল সমস্ত পুতুল জানালা, সমস্ত বোতল জানালা, সমস্ত গাড়ি বোতল। তো এগুলো কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার, তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার কিন্তু ওই ডাব্লিউপিতে তোমাদের অপশানে একান্তে নিয়েছিল। তো এরপরে যে কোশ্চেনটা রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো এইরকম কিছু বাক্য দেওয়া থাকবে। তো তার উপরেই দেখো দোকানের বেশিরভাগ পোশাকই দামি, এটা বাক্য দিয়েছে। এবার এর উপর সিদ্ধান্ত দেখো কী বলা হয়েছে, বেশিরভাগ পোশাকই দামি বলেছে। তো এই প্রথম প্রশ্ন বলেছিল দোকানে সস্তা পোশাকও পাওয়া যায়। তারপর বলেছে কিছু পোশাক দামি। তো বেশিরভাগ পোশাক আর কিছু পোশাক একই, তো এটা হবে না। দোকান তাঁত পোশাক এই সম্পর্কে কিছু বলা নেই, এবং দোকান থেকে কোনো সস্তা পোশাক পাওয়া যায় না। তো এটাও বলা যায় না, কারণ বেশিরভাগ পোশাকই দামি, মানে সস্তা পোশাক কিছু পাওয়া যায়। তো এই সিদ্ধান্ত অনুযায়ী অপশন এটা কিন্তু কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, তোমাদের এটাই কিন্তু হয়েছিল। এরপরে যেটা রয়েছে তোমাদের দেখতে পাবে। তো এই একটা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের মেন্টাল রিজনিং। দেখো এটা একটা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা এসেছিল পুলিশে। তো যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিয়েছেন, তুমি কী করবে? তো সঠিক অ্যান্সার হবে সবথেকে অপশন ডিতে, যেটা বলেছে ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার প্রতিরোধ করবে। এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার। তো এইটা হবে। তো এরপরে যেটা রয়েছে তোমাদের, তো এর পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা তোমরা অবশ্যই পাবে, যে একটি লাইনে মোট 52 জন দাঁড়িয়ে আছে। রাম শ্যামের 18 জনের আগে এবং শ্যাম থেকে শেষ থেকে 13তম স্থানে। তো রাম কতজনের পিছনে? তো এর অফিসিয়াল আনসার কিন্তু 21 ছিল। তো এটা তোমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো। তো যেহেতু মোট 52 জন, তো শ্যাম শেষ থেকে 13 নম্বর, মানে তোমার হচ্ছে 52 থেকে 13 বিয়োগ করলে তোমাদের আসছে গিয়ে দেখতে হবে 39, কিন্তু 13তম স্থানে রয়েছে, তার মানে সে 40তম স্থানে সামনের দিক থেকে রয়েছে, এটা বলতে পারো। তারপরে 12 জন রয়েছে 52 জন হলে। তো সেক্ষেত্রে সামনে থেকে কিন্তু 40তম। এবং দেখো এখানে কি বলেছে, এবার রাম আর শ্যামের মধ্যে 18 জন। তো এখান থেকে যদি 18 জনের গ্যাপ থাকে, তাহলে প্রথম থেকে কত থাকবে? তো প্রথম থেকে দেখতে হবে রাম সামনের দিক থেকে কত জনে রয়েছে। তো এক্ষেত্রে তোমরা এটা বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু দেখে নিও তোমরা। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, দেখো এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাবে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম এবং বাদিক থেকে 7ম বর্ণ। তো এটা কিন্তু তোমরা প্রথমে পরীক্ষার হলে ঢুকে এ থেকে জেড পর্যন্ত তোমরা যেরকম রিজনিং সাজিয়ে নিতে হয় সেরকমভাবে সাজিয়ে নিও। তো তারপরে এটা করলে তোমরা পাবে। তো এটা অফিসিয়াল অ্যান্সার কী ছিল, কে? তারপরে 16 নম্বর, এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে। তো দেখো এটার করার নিয়ম কিন্তু তোমরা এই যে লাস্টে 9 আছে, এই 9 দুটো সামনে, এবং 3টে 9 যেন 3টে শূন্য পরপর হয়ে যায়, এবং এদের মধ্যে গ্যাপ দেখতে হয় 88 আর 11 মধ্যে দেখতে হচ্ছে 11 গ্যাপ। তো সেই অনুযায়ী তো এখানে অপশানটা বলছিল তোমাদের, এখানে অ্যান্সারটা 9 9। তো দেখতে 9 8 9 8 9, কিন্তু এই অপশান ছিল না, সেই জন্যই তো অপশান এটা ওরা নিয়েছিল। কিন্তু এখানে প্রত্যেকটা অপশানই বলে, এটার জন্য সবাই যারা অ্যান্সার করেছিল তারাই অ্যান্সার পেয়েছিল। কিন্তু তোমার এটার অ্যান্সার 98989 এই অ্যান্সার ছিল, কিন্তু এখানে কোনোটা অ্যান্সার কিন্তু ছিল না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের একটা থাকবে, দেখে নিও। আর ব্লাড রিলেশন, তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমরা একটা পাবে, এক্স হলো ওয়াই এর পুত্র, এক্স হলো আর এর পুত্র। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাও। তারপরে দেখো এই ধরনের প্রশ্ন, একটা জন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বলল, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলার কেন? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও। তারপরে দেখো যে কোশ্চেনের যে অ্যান্সারটা রয়েছে, তো এই ধরনের একটা অঙ্ক তোমরা পাবে। তো এর সূত্র কিন্তু ফেলাতে হয়। তো দেখো এই P1
D1/W1 এই সূত্র কিন্তু তোমরা একটা পাবে। তো এই ধরনের সূত্র কিন্তু অঙ্ক তোমাদের থাকবে যে একটি ক্যাম্পে 4,000 লোক 190 দিনে খাবার 30 জনে 800 জনে কদিন চলবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। তো এগুলো তোমরা করবে ভালোভাবে প্র্যাকটিস করে যে টাইম ওয়ার্কের। তারপর দেখো এই ধরনের রিজনিং তোমরা অবশ্যই পাবে। তো এক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল আমাদের এগুলো যোগফল করবে। তো 5 আর 1 4 3 9 4 15, এটা যোগ করলে তোমার 15 হচ্ছে। তো 9 2 11 12, এখানে 12 আছে। তো এখানে দেখো 3 রয়েছে, তো মাঝখানে দেখতে পাবে যে 3 3 করে গ্যাপ রয়েছে। তো এখানে যদি 3 এর গ্যাপ হতে হয় তাহলে এখানে তোমাদের হিসাব মতন তোমাদের ওখানে 3, তো গ্যাপ দেখতে পেলে 6 15 থেকে 3। তো এখানে যদি 4 গ্যাপ হয় তাহলে এখানে যদি 8 বসানো হয় তাহলে তারপর হচ্ছে 5 গ্যাপ। তো এরকম এক এক করে বেড়েছে 3 4 5, তো এখানে 8 হবে সে অনুযায়ী অ্যান্সার। তো সেক্ষেত্রে এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে 6 বসাতে হবে। দেখো এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল, এবার এই বছরের পরীক্ষা তুমি এসে হয়তো দিয়েছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু একটা মধ্যে থাকবে যে পর্যায়ক্রমে সাজানো, এটা ভালোভাবে দেখে নিও। শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়। তো অপশন অনুযায়ী অপশন ডি অ্যান্সার ছিল। যে প্রথম কিন্তু তুলো, তারপরে সুতো, তারপরে কাপড়, তারপরে তোমাদের ছাপা হয়, তারপরে শাড়ি। ডাইরেকশনের অঙ্ক তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক একটা পাবে। তো এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে দেখো এই অঙ্ক, তো এটা কিন্তু তোমাদের অবশ্যই থাকবে যে উপরে চিত্র কিন্তু ভারতীয় চিত্রকর কবি নন। তো কোন ভারতীয় চিত্রকর কবি নন, এখানে কিন্তু কবি থাকতে পারে বা কবি নয় বলেছে। তো সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে প্রশ্নটা দেখে দেখো, একমাত্র কবি নয় বলেছে। তো এই এফ একমাত্র যে চিত্রকরও ভারতীয় কিন্তু কোনো কবির মধ্যে পড়ছে না। তো এই এফটা হচ্ছে সঠিক অ্যান্সারের পরের প্রশ্ন। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসে যে, এবং ভারত কনসোনেন্ট দিয়েও আসতে পারে যে এমন কতগুলো শ্রেণী 9 পাওয়া যাবে যার ঠিক আগে ও পরের সংখ্যা দ্বারা বিভক্ত, অর্থাৎ 9 আগে পরের সংখ্যা দুটো ধরেই 9 বিভাজ্য যাবে এই ধরনের। তো এখানে 5টা রয়েছে, দেখতে হবে 1 3, এখানে রয়েছে, এখানে রয়েছে, তো এখানে রয়েছে একটা, তো এইখানে রয়েছে, এই 5টা তোমাদের এখান থেকে বেরিয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম। তো এটা কিন্তু আরও ওই এই পদ্ধতিতেও তোমাদের অঙ্কটা আসতে পারে যে কোন এখান থেকে যেহেতু গ্রেড টেস্ট বলেছে, তো এটা কিন্তু আরও ওই অবরোহী এই পদ্ধতিতেও অঙ্কটা দিতে পারে। তো এগুলো দেখেছো। তারপরে কোশ্চেন দেখো, এই প্রশ্ন কিন্তু তোমরা একটা পাবেই, ভাগ্য ভালো থাকলে এই প্রশ্নটাও পেয়ে যেতে পারে। ট্রান্সপারেন্ট শব্দটির দ্বারা কোন শব্দটি তৈরি করা যাবে না। প্রশ্নটা কিন্তু শেষ পর্যন্ত পড়বে, অনেকে শেষ পর্যন্ত না পড়েই অ্যান্সার করে দেয়। তো দেখো ফ্যাক্টরের ও এখানে কোথাও ও নেই, তো এটাই তৈরি করা যাবে না, সবকটাই তৈরি করা যাবে। তারপরে প্রশ্ন যেটা রয়েছে, তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা বিশ্বকাপ এবার যেহেতু ওমেন টি20 ইন্ডিয়া জিতেছে, তো এটাই আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ওমেন টি20 সম্পর্কিত তোমাদের প্রশ্নগুলো পড়ে যায়। ওমেন টি20 কারা জিতেছে, ইন্ডিয়া জিতেছে যেন, এবং কাকে হারিয়েছে সাউথ আফ্রিকাকে, এটাও এগুলো কোথায় হয়েছিল, আয়োজক দেশকে ছিল, এগুলো কিন্তু ভালো করে পড়ে যেত। টিম সংক্রান্ত প্রশ্ন কিন্তু একটা থাকবে তোমাদের পরীক্ষায়, এটা ভালোভাবে দেখে যাও। তারপরে দেখতে পাচ্ছ, এবং ডাব্লিউবিতে তোমাদের এই ক্যালেন্ডার দিয়ে আসেনি, কিন্তু তোমাদের কেপিতে একটা এই ধরনের প্রশ্ন আসবে। তো এগুলো দেখেছি। তো 25 জানুয়ারি সোমবার হলো 2রা মাস কী বার হবে। তো জানুয়ারি মাসে তোমাদের 31 তারিখ হয়, সেহেতু 6 দিন থাকছে জানুয়ারিতে, এবং ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার বছর, তো সেক্ষেত্রে 29 দিন, এবং মার্চের 2 তারিখ। তো এই নিয়ে টোটাল তোমাদের 35 37 দিন, ওকে 7 দিয়ে ভাগ করলে তোমাদের 2 দিন এক্সট্রা থাকছে। তো 2 দিন এক্সট্রা মানে তোমাদের সোমবারের পর থেকে মঙ্গল বুধবার, তোমাদের 2 দিন এক্সট্রা মানে বুধবার হবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, মিসিং নাম্বার দিয়ে তোমাদের কোশ্চেন থাকবে। তো এটা দেখলে তোমরা দেখতে পাবে এখানে যেটা রয়েছে যে মিসিং নাম্বার, এখানে কি বসবে। তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। দেখো এখানে যে দিয়েছে তা তোমাদের দেখতে পাচ্ছ। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। এরপরে যেটা রয়েছে এই ভেন ডায়াগ্রাম কিন্তু এবার একটা প্রশ্ন এসেছিল তোমাদের পরীক্ষায়, তো প্রতি পরীক্ষায় আসবে, তোমরা এখানে দেখে নিও। তো পশু জলে স্থলে, তো পশুকে যদি পুরো বড় টেগুলটাকে দেখা যায়, তার মধ্যে স্থলে কিছু বিস্তারণ করে, জলে কিছু বিস্তারণ করে। তো এই প্রশ্নটা তোমাদের, তো এর সঠিক অ্যান্সার কিন্তু এই অপশন ডিটা হবে। তো পশুদের কিছু জলে স্থলে দুটোই করে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। তারপরে দেখতে হবে এই ধরনের প্রশ্ন একটা তোমরা পাবে অবশ্যই। দেখো এখানে যে নকশা প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু অঙ্ক তোমরা একটা পরীক্ষায় পাবে। লুডোর ছক্কা দিয়ে তোমরা যে দেখো এখানে কিন্তু ভালোভাবে প্রশ্নটা তো পড়বে। দ্য ফিগার অন লেফট হুইচ ক্যান বি ফ্রম, বলছে কোন অপশনগুলো তোমাদের তৈরি করা যাবে। তো এইগুলো তোমরা করার সময় তোমরা পাশে 1 2 3 এরকম করে নেবে, এবং 4 5 6 করে নিয়ে, তো যেন তোমাদের
1-এর সাথে 3-এর সম্পর্ক, 4-এর সাথে এবং এই 2-এর সাথে 5-এর সম্পর্ক থাকে। তো এই অনুযায়ী যেটা করা যাচ্ছে সেগুলো তোমরা করবে দেখে দেখে। তো এর কারেক্ট অ্যান্সার কিন্তু 1, 3, 4 ছিল, 2টা শুধু করা যেত না। দেখো কোডিং ডিকোডিং এবং অঙ্ক কিন্তু তোমাদের 4-5 থেকে 5টা থাকবে। তো এটা আমি আগেও বলে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো অ্যান্সার আসবে, সেটা না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, সেগুলো দেখে নিও। তারপরে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা একটা পাবে, প্লাস কে মাইনাস বা ইকুয়েশন দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা কারেক্ট তো সেটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এগুলো কিন্তু টাইম টেকিং, তোমরা অবশ্যই যদি সময় থাকে তাহলেই করো, নাহলে এই অঙ্কগুলো করার দরকার নেই। তো হট করে এগুলো করতে গেলে সময় নষ্ট হয়। কতগুলো ত্রিভুজ বা চতুর্ভুজ রয়েছে, তো এখানে কিন্তু তোমাদের এখানে 4 দুগুণী 8, এখানে 4 দুগুণী 8, তোমাদের টোটাল 8টা। এখানে কিন্তু তোমাদের দুটো রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে রয়েছে এবং এই একটা রয়েছে, এই একটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে কিন্তু অপশন অনুযায়ী তোমাদের 28টা অ্যান্সার হবে। 8, 8, 16, 2, 18, 22। তো আরও তোমাদের হয়েছে, তো 28টা অ্যান্সার হওয়ার কথা। দেখো এই কোডিং ডিকোডিং দিয়ে কিন্তু তোমাদের একটা অঙ্ক থাকবে, তো এগুলো তোমরা ভালো করে করে দিও। তারপর দেখো এই নকশা প্যাটার্ন কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। এই নকশা প্যাটার্ন এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দিতে পারো। দেখো এটাকে তোমাদের কি বলা হয়েছে তোমাদের, তো এটাকে ভাঁজ করা অবস্থায় এটাকে এরকম গোল গোল নকশা করলে এটাকে যখন খোলা হবে তখন কী হবে, তো এখানে অপশন অনুযায়ী তোমাদের এইটা এখানে চলে যাবে, তো এটা বাইরের দিকে। তো তারপরে যখন আবার এটাকে দুটোকে খোলা হবে তখন সেক্ষেত্রে তোমাদের এই অপশানটা, এখানে যে কারেক্ট অপশানটা তোমাদের রয়েছে, তো দেখতে পাচ্ছ এই অপশানটা তোমাদের হবে। অপশান ডিতে যেটা রয়েছে এই অপশানটা তোমাদের কারেক্ট হবে। কোন ভিটামিনের রিকেট হয়, তো ভিটামিন থেকে তোমরা অবশ্যই পড়ে যাও। দুজন মুঘল সম্রাট তিনি লিখেছেন, তারা হলেন বাবর, জাহাঙ্গীর। তো এটাও দেখুন কোনটি তৈরি করা যাবে না, তো এই কোনটা তৈরি করা যায় না সেটা এখান থেকে দেখো মার্সরি, তো এখানে কোথাও ওয়াই নেই, তো সেটা তৈরি করা যাবে না। তারপরে দেখো রয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একটা পাবে, যে একটা অ্যাম্বুলেন্স ছিল বাসের 40 মিনিট ধরে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, তো চোর পুলিশ এই ধরনের একটা অঙ্ক বা এই ধরনের অ্যাম্বুলেন্স এই ধরনের অঙ্ক হবে, এটা তোমরা দেখে যাও। তারপরে দেখো ওই পরীক্ষাটা কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা পর্যন্ত পরীক্ষায় আসার চান্স রয়েছে, তোমরা এগুলো অবশ্যই দেখে যাও। এই যে ইংরেজি বর্ণমালা তোমরা ফার্স্টে বলেছে, তোমরা বিপরীতভাবে সাজিয়ে নেবে এবং উল্টোভাবে তোমরা ফার্স্টে গিয়ে তোমাদের এ থেকে জেড পর্যন্ত যেটা সাজাতে হয় পরপর সাজাবে এবং উল্টোভাবে একটা সে দুরকমভাবে সাজিয়ে নেবে গিয়ে, তাহলে তোমাদের সুবিধা হবে, এগুলো আগে থেকে করবে। তারপরে দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামের অঙ্ক কিন্তু থাকবে। এখানে কি বলেছে, সবকটি চিত্রেই আছে, কোন সংখ্যাটি, তো 4 সবকটি চিত্রেই আছে। তো এই ছিল এই কটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ। এবং পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এবং সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।